হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানি করি, সেটার ফুল রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দেখো, আমি এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটা আমি এখন 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। তো আমি পুরো 1 কেজি চালই নিয়েছি, কারণ ঘরে অনেকগুলোই লোক আছে, সবাই খাবে। বিরিয়ানি সবারই খুব পছন্দের একটা জিনিস, যেটা বাচ্চারাও পছন্দ করে, বড়রা। আমি 1 কিলো চিকেনও 1 কিলোই নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে, এই যে দেখো এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এটাতে। এখানে রসুন কুচি দিয়ে দিলাম, কিছু গোটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা। আর এবার দিয়ে দেব হলুদ, নুন। এই যে দেখো আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে এবার দিয়ে দেব হলুদ, লবণ। তারপরে এটা হচ্ছে টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছুই আমি এখন এটা ম্যারিনেট করে, মানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো এটাতে আমি একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেব লাস্টে। যেটা যদি বিরিয়ানি মশলাটা একটু দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যখন তুমি ঢেকে রাখবে আর যখন ঢাকনাটা তুলবে, তখন এত সুন্দর একটা স্মেল আসবে যে টেস্টটাই যেন একদম আলাদা একটা টেস্ট হবে। একবার এভাবে করে দেখো বন্ধুরা, খুবই টেস্ট হয়। এই যে দেখো আমি উপর থেকে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এবার আমি নিয়েছি এখানে জলটাতে একে একে আমি জলেও কিছু কিছু জিনিস দেব, সেটা আমি এখন অ্যাড করে দেব। এখানে দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, 1 চামচ মতন নুন, আর দিয়ে দেব এখানে তেল। আমি এখানে ঘিয়ের উপয়োগ করছি না, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব লেবুর রস, একটা গোটা লেবুর রস। এবার জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখো জলটা বন্ধুরা ফুটে গেছে। এবার আমি চালটা এটাতে দিয়ে দেব। এই যে চালটা দিয়ে দিয়েছি। আর ভাতটা আমি কিন্তু 70%ই করবো। অনেকে 80% ভাত করে, কিন্তু আমি 70%ই করবো। বাকিটা আমার দমে যখন দেব তখন হয়ে যাবে। এবার আমি এটা নিয়েছি। এখানে আমি ব্রেস্টটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে মানে কড়াই না, এটা একটা গামলা হচ্ছে, তো সেটাতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ব্রেস্তাটা আমি ভেজে নেব। অনেকে কেনা ব্রেস্তা ইউজ করে, কিন্তু আমি এগুলো ঘরেই তৈরি করে নিই। এই যে দেখো পেঁয়াজটা এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। কে কে ঘরে ব্রেস্তা রেডি করো প্লিজ কমেন্ট করে বলবে। আর এভাবে বিরিয়ানি করে একবার খেয়ে তারপরে বলো যে কেমন লাগে। এই যে দেখো ম্যারিনেট করা মাংসটা দেখেই মনে হচ্ছে মুখে জল চলে আসছে। কিন্তু এবার আমি কি করব, এটাতে আমি এবার গোটা কিছু মশলা দেব তেলের উপরে, যেরকম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো দিয়ে এবার আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে মাংসটাকে সুন্দর করে কষে নেব। অনেকে পেঁয়াজ রসুন দেয় না, কিন্তু আমি একটু দিই যাতে গ্রেভিটা, এই যে দেখো কিছু পেঁয়াজ আমি এরকম রেখেছি যে আস্তে আস্তে, যেরকম মানে আমরা তোমার চিলি চিকেন বা চিলি পনিরে যেরকম করে পেঁয়াজটা আমরা কেটে দিই, ঠিক সেভাবেই পেঁয়াজটা আমি দিয়েছি। কিছু পেঁয়াজ, 2টো পেঁয়াজই দিয়েছিলাম ওরকম, আর বাকিটা কুচু কুচু করে দিয়েছিলাম। এবার এটাতে একটু হলুদ লবণ দিয়ে মশলাটা ভেজে নিয়ে, এবার এটাতে আমি দেখো সামান্য হলুদ দিয়েছিলাম। এবার পুরো মশলাটা আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটাতে যতটা অতিরিক্ত জল থাকবে সেটা সব বেরিয়ে আসবে। তো এই যে দেখো, মানে না, এক হাতে ফোন ছিল তো, তারপরে দেখো বোন আসলো, বোনের সঙ্গে কথা বলছিলাম, আর ও বললো দে আমি করে দিচ্ছি। তো ও করে দিল, আর আমি এদিকে দু হাত দিয়ে ধরে আর কি এটাকে ভালো করে কষা করে নিলাম। এবার দেখো ওকে বলছি, ও এবার ব্রেস্তাটাও দেখিয়ে দিল, আমি যেটা হয়তো আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখো চিকেনটা আমার একদম রেডি বিরিয়ানির জন্য। এবার আমি এটাকে দম লাগানোর ব্যবস্থা করব। কিছু চিকেন আমি ছোট ছোট পিস দেখে সেগুলো তুলে নেব, আর একটু গ্রেভি তুলে নেব, নিয়ে এবার দমটা করে লাগিয়ে দেব। এবার বেশিরভাগ ভাতটা আমি আগে নিচে দিয়ে দিয়েছি। এবার এর উপরে দেখো কিছু চিকেন দিয়ে এবার আমি হাতা দিয়ে একটু এদিক ওদিক করে দিয়েছি, নিচের যে ভাবটা সেটা যেন উপর পর্যন্ত আসে।
এবার সেকেন্ড লেয়ারটাও আমি করে দেব। এই মাংসগুলো দেওয়ার পরে এবার আমি কিছু ব্রেস্তা আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর উপরে, আর 1 চামচ মতন ঘি দিয়ে দেব। আর এখানে আমার এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দেখো আমি এটাকে এই যে এখানে যে আর কি ঢাকনাটা লাগিয়ে দেব। তো এই যে দেখো ঢাকনাটা একদম পারফেক্টলি লাগিয়ে দিয়েছিলাম। এবার আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে 30 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এবার খুলে তোমাদের দেখাচ্ছি যে বিরিয়ানিটা আসলে কত সুন্দর হয়েছে। খুলে কি আমি প্লেটেও সার্ভ করেও তোমাদের দেখাবো। এই যে দেখো ভাতটা দেখো, দেখতেই এতটা খিলা খিলা মনে হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো কালারের ইউজ করিনি, বিনা এসেই আমি এরকম করেছি। একটুখানি কেসার দিয়েছি, দুধ দিয়ে কেচার গুলে রেখেছিলাম, সেটাই দেওয়া হয়েছে উপর থেকে, ব্যাস আর কিছু। এই যে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম রেসিপি জানতে হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। বাই বন্ধুরা।